আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস, আজকে আপনাদেরকে আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। সো গাইস, আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আজকে খুবই একটা সুন্দর জায়গায় যাচ্ছি সাইকেল নিয়ে। তো অবশেষে কিন্তু সাইকেল চালাতে চালাতে জুরানপুর এসে পড়েছি। তো জুরানপুর কলেজের সামনে কিন্তু এক সপ্তাহ আগে শুটিং চলেছিল, এখন কিন্তু শুটিং শেষ হয়ে গিয়েছে। তো এটাই কিন্তু জুরানপুর কলেজের মেইন গেট। তো যাওয়ার সময় সুন্দর একটা জায়গায় দেখা হয়ে গেল। তো এই জায়গাটা কিন্তু জুরানপুরই। তো এই গাছের পাতাগুলো কিন্তু জড়িয়ে পড়ে যায়, পড়ার পরে আবার নতুন করে পাতা গজায়, তার কারণে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো অনেক সময় হয়েছে সাইকেল চালিয়েছি, তো ভাবলাম যে এই জায়গায় অল্প সময় বিশ্রাম নিয়ে নিই। তো আমরা কিন্তু সকালবেলা রওনা দিয়েছি, এখনো কিন্তু রোদ্র উঠেনি, তার কারণে কিন্তু গরমটা একটু কম। তো নিচে তাকিয়ে দেখলাম যে অনেক সুন্দর এরির ফসল। তো সাইকেল চালাতে চালাতে আরেকটা জায়গায় এসে পড়লাম। আর এই জায়গাটা কিন্তু জুরানপুর থেকে গোয়ালমারি যাওয়ার সময় দেখতাম, এমনকি এই বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর করা হয়েছে। তারপর সেখান থেকে সাইকেল চালিয়ে অবশেষে কিন্তু গোয়ালমারি বাজারে এসে পড়েছি। তো গোয়ালমারি বাজারটা চিনে না এমন কোনো মানুষ নেই, কারণ গোয়ালমারি বাজারটা কিন্তু অনেক পুরনো, এমনকি এই পুরোটা বাজারে কিন্তু অনেক দোকানপাটি আছে। তো অবশেষে গোয়ালমারি ব্রিজে উঠে গিয়েছি। তো এখানেও ভাবলাম যে কিছুক্ষণ সময় জিরিয়ে নিই, কারণ রোজা রেখে সাইকেল চালাই খুবই ক্লান্ত লাগে। তারপরে এখানে বিশ্রাম নিয়ে আবার সাইকেলগুলোকে নিয়ে রওনা দিয়ে দিলাম সিরাজসরের উদ্দেশ্যে। তো ভাবলাম যে এখানে যেন এসেছি, সিরাজসরের থেকে কিছু সময় ঘুরে আসি। তো এর আগের বছর কিন্তু সাইকেল দিয়ে সিরাজসর গিয়েছিলাম, রাস্তাটা কিন্তু খুবই চিকন ছিল, এখন কিন্তু রাস্তাটাকে অনেক বড় করা হয়েছে এবং কি এই রাস্তাটা কিন্তু মেন রাস্তার মতনই দেখা যাচ্ছে। তো এইসব রাস্তায় কিন্তু সাইকেল চালাতে ভালো লাগে, কারণ সাইকেলে অনেক টান ওঠে। অন্যান্য সময় কিন্তু এই রাস্তাতে অনেক গাড়ি থাকে, কিন্তু আজকে কোনো গাড়ি নেই, কারণ 8টা বাজে এখন। আর এই রাস্তা দিয়ে কিন্তু মতলবের সব গাড়ি আওয়া যাওয়া করে। তো এই রোজা রেখে ভিডিও বানাই, সবাই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওগুলো কেমন হয়। তো সামনে গিয়ে ভাবলাম যে এখানে কিছুক্ষণ সময় জিরিয়ে নিই। তো এখানে দাঁড়ালাম, এখানের পরিবেশটা খুবই সুন্দর, ভাবলাম যে এখানে কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে নিই। তো অবশেষে কিন্তু কয়রাপুর স্টিল ব্রিজের সামনে এসে পড়লাম। শর্টকাটে যাওয়ার জন্য কিন্তু আরেকটা রাস্তা করা হচ্ছে ব্রিজের পাশেই। আর যে স্টিল ব্রিজটা দেখে আসলাম, এই ব্রিজটা কিন্তু ভেঙে এই ব্রিজটা করা হচ্ছে। এখন কিন্তু আর ঘুরে যাওয়া লাগবে না, সোজা যাওয়া যাবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সিস্টেমটা করে দিচ্ছে, কারণ শর্টকাটে যাওয়ার জন্য। আরেক পাশে কিন্তু রাস্তা আছে, কিন্তু এখন এখান দিয়েই রাস্তা করা হচ্ছে। তো এগুলো কিন্তু শুধুমাত্র করা হচ্ছে শর্টকাটে যাওয়ার জন্য। তারপর সাইকেলগুলোকে নিয়ে একটা মসজিদের সামনে এসে পড়লাম হাত পা গুলোকে ভালোভাবে ধোয়ার জন্য। এবং কি এই জায়গার পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর, চারপাশে শুধুমাত্র গাছপালা, এবং কি আমের সিজন হলে মনে হয় এই জায়গাটা শুধুমাত্র আমি থাকবে। তো অনেক সুন্দর একটা বট গাছের সাথে দেখা হয়ে গেল, ভাবলাম যে আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। আর এমনি তো এই বট গাছটা কিন্তু অনেক বড়, আর আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, বলতে পারবেন কি এই বট গাছটা কোন জায়গায়। তো ভাবছিলাম যে সিরাজসর থেকে ঘুরে আসবো, তো এখানে এসে সবার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, আর যাওয়া হলো না সিরাজসর। তারপরে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। সো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, সো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। আমাদের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারেন, এবং কি লাইক এবং কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।